ফের ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব, আরাবুল ইসলামের বিরুদ্ধে সরব তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন শওকত মোল্লা ঘনিষ্ঠ। দলীয় কর্মীদের মিটিং থেকে আরাবুল ইসলামকে আক্রমণ মোদাচ্ছের হোসেনের। আরাবুলকে তোলাবাজ বলে কটাক্ষ শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতার। ফের ভাঙড়ে শওকত বনাম আরাবুল ইসলামকে তোলাবাজ বলে আক্রমণ শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতার। আরাবুলের একটা তোলাবাজ, ওর সম্পর্কে আমি বারে বারে বলতেছি। আমরা দীর্ঘদিন ধরে দলটা করেছি, কিন্তু ভোট আসলি কুকুরির মতন করে গে ওর পাত ধারে বসে টাকার রপা না হলি তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না। আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হতে গেলি, সেখানে হয় 20 লাখ 25 লাখ লিয়ায় তারপরে তোর জায়গা হবে, তা না হলে জায়গা হবে না। ওই জন্যই তোর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে বলতেছি, ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর পয়েন্ট থেকে চেয়ারটা চলে গেছে। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, আরাবুলকে তোলাবাজ বলে কটাক্ষ শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতার, আবারও তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ। একদমই রূপা, তোমাকে জানিয়ে রাখি, এই যে মোদাচ্ছের হোসেন, সে হলো প্রাক্তন প্রধান ভোগালী 2 নম্বর অঞ্চলের, এবং ইনি একাধিক বিতর্কিত মন্তব্যে জড়িয়েছেন। দীর্ঘদিন ধরে কিন্তু রাজনীতির বাইরে ছিল, আবারও শওকত মোল্লা এবং আহসান মোল্লার হাত ধরে কিন্তু আবারও রাজনীতিতে আসে। তবে এখন তিনি ভোগালী 2 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি। তিনি গতকাল একটি বৈঠক কর্মসূচি করেন নিজের দলীয় পার্টি অফিসে, এবং সেখানে তিনি আরাবুল ইসলামের নিয়ে এমনই মন্তব্য করেন। তিনি যেটা বলেছেন, আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন তিনি, এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে দেখি আরাবুল ইসলামকে তোলাবাজ বলেও কটাক্ষ করেছেন। আমরা দেখো দীর্ঘদিন ধরে দেখেছি আরাবুল ঘনিষ্ঠ ছিল এই মোদাচ্ছের হোসেন। তারপর কিন্তু আরাবুল ইসলাম জেলবন্দি হওয়ার পর শওকত মোল্লার যে আধিপত্য ছড়িয়ে পড়ে, তারপর থেকে দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিল, আবারও সেই রাজনীতিতে যোগদান করেছে। তবে এখন এই মোদাচ্ছের হোসেন তিনি শওকত মোল্লা এবং আহসান মোল্লা ঘনিষ্ঠ। এখন তিনি নতুন করে আবার সেই ভোগালী 2 নম্বর অঞ্চলে তিনি অঞ্চল নেতৃত্বদের সঙ্গে নিয়ে তিনি আবারও রাজনীতিতে ফিরেছেন, এবং রাজনীতিতে ফিরেই নতুন করে যে কর্মসূচি তিনি নিচ্ছেন, এবং তাতে কিন্তু আরাবুল বিরোধী মন্তব্য তার গলায় দেখা যাচ্ছে, এবং আরাবুলকে একাধিকবার কটাক্ষ করতে দেখা যাচ্ছে। তবে এই বিষয়ে আরাবুল ইসলাম এই বিষয়ে কোন রকম মন্তব্য করতে চাননি, যদিও তিনি বলেছেন যেটি আইনি তিনি পদক্ষেপ যেটা গ্রহণ করা তিনি সেটা করবেন। বেশ, ধন্যবাদ আলমগীর।